আসসালামু আলাইকুম। জব সার্কুলার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে। আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে দেশের উল্লেখযোগ্য চাকরির বিজ্ঞপ্তি এবং প্রস্তুতি নিয়ে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরা। এখন থেকে নিয়মিত ক্রমানুসারে চাকরির বিজ্ঞপ্তি এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর বিস্তারিত। গত 10 আগস্ট 2025 তারিখ অফিস সহায়ক পদে সর্বমোট 284টি পদে পানি উন্নয়ন বোর্ড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাদের বেতন গ্রেড হচ্ছে 20তম, অর্থাৎ বেসিক 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। উক্ত বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2025 তারিখ। উক্ত নিয়োগের আবেদন ফি 50 টাকা। আবেদনের জন্য অনলাইনে jobs.bwdb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই নিয়োগ পরীক্ষার জন্য বয়স 1 আগস্ট 2025 তারিখের মধ্যে 32 বছর হতে হবে। অনলাইনে আবেদনের নির্ধারিত সময় পর প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। তাই আবেদন করার পর ধৈর্য ধরে সবাই অপেক্ষা করুন, কারণ প্রবেশপত্র রেডি হতে কিছুদিন সময় লাগবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ এবং সময় jobs.bwdb.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই নিয়মিত উক্ত ওয়েবসাইটে চোখ রাখুন। এই নিয়োগ পরীক্ষায় প্রার্থীর ছবি অনলাইনে সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র আনতে হবে তা হলো: 1. সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং মূল কপি। 2. জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র। 3. প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র। 4. মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিবর্গের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র প্রদর্শন করতে হবে। একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে আবেদন সাবমিট এবং পেমেন্ট সংক্রান্ত জটিলতার জন্য পরবর্তীতে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবার আসি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে। এর পূর্বে আমরা জেনে নেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অফিস সহায়ক এ চাকুরি কাদের জন্য। আমার মতে যারা এসএসসি পাশে চাকুরির পাশাপাশি কিছু করতে চায় তাদের জন্যই এই চাকুরি। যারা উচ্চশিক্ষা এবং এর চেয়ে ভালো কিছু পরবর্তীতে করার চিন্তাধারা আছে তাদের জন্য এই চাকুরি নয়। কেননা সত্যিকার অর্থে চাকুরির পাশাপাশি পড়ালেখা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এবার আসি পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার প্রস্তুতি নিয়ে। পানি উন্নয়ন বোর্ডের এই চাকুরি যেহেতু অফিস সহায়ক পদে, তাই যারা কম্পিউটার এমএস অফিসে পারদর্শী তারা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে, যদিও সার্কুলার কোথাও উল্লেখ করেনি। তবে আমার মতে আপনি যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে জানা একান্ত জরুরি। পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক এই চাকুরির লিখিত পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, যার পূর্ণমান 70 নম্বর বিগত বছরের প্রশ্নের ধরন অনুযায়ী। সর্বমোট 1 থেকে 13টি প্রশ্ন থাকবে, যার পূর্ণমান 70 নম্বর। এখানে 1 থেকে 12 নম্বর প্রশ্নের জন্য 60 মার্ক এবং 13 নম্বর প্রশ্নের জন্য 10 মার্ক, টোটাল 70 নম্বরের প্রশ্ন থাকবে। 1 থেকে 12 নম্বর প্রশ্নের জন্য 5 নম্বর করে বরাদ্দ থাকবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল থাকবে 5টি, যার পূর্ণমান 5। যেমন 10,000 টাকা ইজ এ লট অফ মানি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে 5টি কোশ্চেন থাকবে, যার পূর্ণমান 5। যেমন বিপদে ধৈর্য ধারণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার। এখানে 5টি কোশ্চেন থাকবে, যার পূর্ণমান 5, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল এ রূপান্তর করতে বলা হবে। যেমন ডাটা, ডাটাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট দ্য মিনিং ইন বাংলা, অর্থাৎ ইংরেজিতে কিছু শব্দ দেওয়া হবে তা বাংলায়
বঙ্গানুবাদ করতে হবে। এখানে 5টি প্রশ্ন থাকবে যার পূর্ণমান 5। যেমন মিন্ট, টাকশাল। 5 নম্বরে একটি শতকরার প্রশ্ন থাকবে যার পূর্ণমান হবে 5। যেমন 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা মুনাফা হবে? 6 নম্বর প্রশ্ন হচ্ছে মান নির্ণয়, যার পূর্ণমান 5। যেমন a + b = 3, ab = 2 হলে a³ + b³ এর মান নির্ণয় করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফলের হিসাব, যার পূর্ণমান 5। যেমন 21 মিটার দৈর্ঘ্য এবং 25 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে, চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 2 × 75 টাকা দরে রাস্তাটিকে ঘাস কাটতে মোট কত টাকা খরচ হবে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে পিতা-পুত্রের সমাধান, যার নাম্বার 5। যেমন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 22। 20 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? 9 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ করে লেখা। এখানে 5টি প্রশ্ন থাকবে যার মান 5। যেমন একটি শব্দ অর্থাৎ সমীচীন অশুদ্ধভাবে লেখা হবে, আপনাকে সঠিকভাবে সমীচীন লিখতে হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এখানে 5টি সন্ধি বিচ্ছেদ থাকবে যার মান 5। যেমন সঞ্চয় = সমযোগচয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ লিখুন। এখানে কিছু প্রবাদ বাক্য দেওয়া হবে, অর্থাৎ 5টি প্রবাদ বাক্যে 5 নম্বর থাকবে। যেমন ইচড়ে পাকা মানে হলো অকালপক্ষ। 12 নম্বর কোশ্চেন হচ্ছে বিপরীত শব্দ। এখানে 5টি বিপরীত শব্দ থাকবে, আপনি শুদ্ধ করে তা লিখতে হবে, যার পূর্ণমান 5। যেমন অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ। 13 নম্বরে 10টি সঠিক উত্তর অর্থাৎ সাধারণ জ্ঞান থাকবে, যার পূর্ণমান হচ্ছে 10 নম্বর। যেমন মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়? এরকম 13টি প্রশ্নের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ 70 মার্কের প্রশ্ন করা হবে। বিভিন্ন সাজেশনের বই থেকে সংগ্রহ করে আমার এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে, তাই কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তাছাড়া পানি উন্নয়নের বোর্ডের বিগত সালের সব রকম পদবীর পরীক্ষার প্রশ্নের ধরন আমাদের কাছে PDF আকারে আছে। বিভিন্ন সিকিউরিটি ইস্যুর কারণে এই ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না। যাদের লাগবে তারা দয়া করে আমাদের মেল করুন। যে কোনো চাকরিতে একটি ভালো প্রস্তুতি আপনাকে এনে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত মানের সাফল্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।